মাঝেরহাট স্টেশনে পৌঁছে গেলাম। এখান থেকে আমি ফুট ওভারব্রিজ ধরে 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মে যাব। সেখান থেকে আমি চক্ররেল ধরবো, ধরে খিদিরপুরে যাওয়ার চেষ্টা করব। দেখি ট্রেন কখন আসে। এখনো কিছুটা সময় হাতে আছে। ফুট ওভারব্রিজ দিয়ে যাচ্ছি। 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য একমাত্র এটাই পথ, এটাই ধরতে হবে 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য। বন্ধুরা, আমি এখন আছি মাঝেরহাট স্টেশনে। এখান থেকে যাব খিদিরপুর। ওখানে গিয়ে তোমাদেরকে আমি দেখাবো জগন্নাথ মন্দির। এই স্টেশনটা ভীষণ আধুনিক। এখানে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো। এখানে মেট্রো তৈরি হচ্ছে, পাশাপাশি বড় বড় স্কুল, হাইওয়ে সবটাই এখানে আছে। এখান থেকে শহরের অন্যান্য জায়গায় সহজেই চলে যাওয়া যায়। মাঝেরহাট স্টেশন ছেড়ে দিল। এর পরবর্তী স্টেশন হচ্ছে রিমাউন্ট রোড। এগুলো দেখতে পাচ্ছি কলকাতা বন্দরের ওয়্যার হাউসেস। এখানে জাহাজ থেকে মাল খালাস হয়ে এখানেই সব মজুত হয়। সামনে দেখতে পাচ্ছি জগন্নাথ মন্দির, সুন্দর সুসজ্জিত, ধবধবে সাদা। ওইখানেই যাব, ওটাই জগন্নাথ মন্দির। এসে গেল খিদিরপুর স্টেশন। এখান থেকে এখন আমি বেরিয়ে যাব। নিচের দিকে সিঁড়ি চলে গেছে, ওই সিঁড়ি বেয়ে আমি নেমে যাব। একটু সাবধানেই হাঁটতে হচ্ছে, পড়ে যাওয়ার ভয় আছে। এখন আমি এগিয়ে যাচ্ছি জগন্নাথ মন্দিরের দিকে। একটু সাবধানে যাচ্ছি, খুব জনবহুল এলাকা, গাড়ি ঘোড়ার প্রচুর ভিড়, সাবধানে যাচ্ছি। সামনে একটু চায়ের দোকান আছে, সেখানে চা খাবো, তারপরে যাব আমি। ঘরে তো থেকে চাটা খেয়ে কেমন, শর্মা চায়ের নাম খুব বিখ্যাত আমি জানি। খেতে আসলাম, ভাই ওটা চাল খাও, একটা চাল নাও, ওটা নাও, ওটা নাও, টাকাটা নাও, 100 টাকা নাও। यार में ट्राम डिपो में हम लोग का शर्मा टी खुला है, अच्छा चाय बेचता है और अच्छा टेस्ट भी है हम लोग का। আর ভালো লাগছে, খুব সুন্দর চা। হ্যাঁ খুব সুন্দর চা। হ্যাঁ, তোমরা আসবে খেতে, খুব সুন্দর চা। যাচ্ছি মন্দিরের দিকে এগিয়ে। এখান থেকে বেশি দূর নয়,
5 মিনিটের মধ্যেই মনে হয় পৌঁছে যাব। দেখি সামনে আরও দু একটা মন্দির আছে, সেখানেও দর্শন করব, তারপর যাব। পৌঁছে গেলাম জগন্নাথ মন্দিরে। জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে হবে, ভালো ব্যবস্থা। এখানে নিঃশুল্ক জুতো রাখার ব্যবস্থা, বেশ পছন্দ হয়েছে। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে গেছি। চারিদিকে সুন্দর গোছানো, জগন্নাথ, বলভদ্র, সুভদ্রার নাম কীর্তন হচ্ছে। বেশ একটা শ্রদ্ধায় ভরা পরিবেশ, দেখলে ভালো লাগবে। আপনারা আসতে পারেন ঘুরতে, এখানে দেখে মুগ্ধ হবেন। জগন্নাথ দেবের সান্ধ্যকালীন পূজা হচ্ছে, সামনে প্রচুর ভক্তবৃন্দ সমাবেশ করে আছে।
মনোমুগ্ধকর পরিবেশ। এখানে না আসলে জানতেই পারা যেত না এত সুন্দর একটা মন্দির এখানে রয়েছে। চলো তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই, তোমাদেরও মন ভরে যাবে দেখলে পারে। এসো মন্দিরটা ঘুরে ঘুরে দেখি। জগন্নাথ, বলভদ্র, দেবী সুভদ্রা তিনজনকে দর্শন করলাম, সাথে জগন্নাথ মন্দির দর্শন করলাম। এত সুন্দর মন্দির কাছে পিঠে দেখিনি আমি, তোমাদের দেখাবার চেষ্টা করলাম। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। তোমরা কমেন্টে জানাবে কেমন লাগলো। আশা করি ভালো লেগেছে। বন্ধুরা, তোমরা যদি এই মন্দিরে আসতে চাও, সুন্দর মন্দিরটা দেখতে চাও, তাহলে কিভাবে আসবে বলে দিই। একমাত্র পথ হলো খিদিরপুরে এসে কলকাতা বন্দরের একেবারেই কাছে, মাত্র 5 মিনিটের রাস্তা, সহজেই পৌঁছে যাবে জগন্নাথ মন্দিরে।